আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আপনারা রবি সিমে গিফট প্যাকেজ কীভাবে সেল করবেন, নতুন নিয়মে রবি সিমে গিফট প্যাক কীভাবে সেল করবেন। তো ভিডিওটা দেখার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোন অফার কীভাবে হিট করে, ব্যালেন্সের আপডেট এবং উপকারী সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া হয়। তো আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জন্য পরিপূর্ণ উপকার না হলেও কিছুটা উপকার হবে। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমাদের অফার সেল ক্রয় বিক্রয় গ্রুপে অ্যাড হননি, আপনারা দ্রুত আমাদের অফার সেল ক্রয় বিক্রয় গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এখানে আপনি সকল অফার পেয়ে যাবেন, পার্সেন্টেজে ব্যালেন্স পেয়ে যাবেন অনেক কম রেটে। এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশন দিয়ে এখানে অ্যাড হতে হবে। এখানে অ্যাড হচ্ছে বর্তমানে 200 টাকা। আপনারা যদি তথ্য জমা দিয়ে এখানে অ্যাড হন তাহলে আপনাদেরকে আমরা 3টা গ্রুপে অ্যাড দিব। একটা হচ্ছে এই নিড গ্রুপ, আরেকটা হচ্ছে পোস্ট গ্রুপ, আরেকটা হচ্ছে আপডেট গ্রুপ। 3টা গ্রুপে আপনাদেরকে আমরা অ্যাড দিব। তো আপনারা দেরি না করে আমাদের এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবেন। আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, যারা আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। সো এয়ারটেল গিফট প্যাকেজ সেল করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে মাইরবি অ্যাপসে। মাইরবি অ্যাপসে যাওয়ার পর যদি আপনি নিজের জন্য নেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ইজি প্ল্যান যে অপশন আছে এখানে আপনাকে যেতে হবে যদি আপনি নিজের জন্য নেন। আর যদি আপনি অন্য কাউকে গিফট প্যাকেজ সেল করেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গিফট, এখানে যেতে হবে। তো আমি অন্যজনকে কীভাবে সেল করবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য যেতে হবে গিফট, এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন মেয়াদ এমবি মিনিট। তো এখানে 3টা অফার দেখতে পাবেন। 3টা থেকে প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে 25 জিবি সেল করবেন। রবি 25 জিবি সেল করবেন 28 দিন মেয়াদ। আপনি মেয়াদ করে দিবেন 7 দিন, তারপর এই মিনিট করে দিবেন 0, তারপর জিবি করে দিবেন 25 করে দিয়ে মেয়াদ করে দিবেন 7 দিন। করে দেওয়ার পর আপনার কিনা পড়তেছে 240 টাকা। তো এটা 28 দিন মেয়াদ কীভাবে করবেন, এখানে আপনি দেখতেছেন 7 দিন মেয়াদে 25 জিবি 240 টাকা। এটা সিলেক্ট করার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে কাস্টমার নম্বর দিয়ে দিবেন। কাস্টমার নম্বর দিয়ে দেওয়ার পর আপনি সেন্ড আস গিফট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কাস্টমারের নম্বরে 25 জিবি 7 দিন মেয়াদে চলে যাবে। তো এটা আপনি মেয়াদ কীভাবে বাড়াবেন, এটার মেয়াদ বাড়াতে হবে 7 দিন পর। 7 দিন পর পর মেয়াদ বাড়াতে হবে। 7 দিন পর কীভাবে মেয়াদ বাড়াবেন, মনে করেন আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ। 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আপনি 21 তারিখের দিন এখন মনে করেন 10টা 11 মিনিট, আপনি 9টা করে মেয়াদ বাড়িয়ে দিবেন। 7 দিন পর আপনি, অর্থাৎ 7 দিন থেকে 1 সেকেন্ড যদি দেরি হয় তাহলে এমবিগুলো চলে যাবে, আপনি মেয়াদ বাড়াতে পারবেন না। তো এটা আপনারা খেয়াল করবেন। মনে করেন আজকে 7 দিনের দিন, তো আপনি মেয়াদ কীভাবে বাড়াবেন, মেয়াদ বাড়াতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে 100 MB সিলেক্ট করবেন। 100 MB সিলেক্ট করার পর 7 দিন মেয়াদ দিয়ে দেবেন। 7 দিন মেয়াদে 100 MB আপনি 7 দিন আগে যে নাম্বারটা দিয়েছেন এখানে কাস্টমার নাম্বার, সেই নাম্বারটা এখানে পুনরায় দিয়ে দিবেন। দেওয়ার পর একইভাবে সেন্ড আস গিফট এখানে ক্লিক করে কাস্টমার নম্বরে পাঠিয়ে দিবেন।
এই 7 দিন মেয়াদ গিয়ে বাকি এমবিগুলোর সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে আর 7 দিন বৃদ্ধি পাবে মেয়াদ। তারপর আপনি এই 7 দিন দেওয়ার পর আবার 7 দিন পর আবার একইভাবে 100 MB 7 দিন মেয়াদে দিয়ে দিবেন। তো এখানে কেনা পড়বে কত, 20 টাকা করে। তো আপনাকে 28 দিন মেয়াদ করতে হলে অবশ্যই আপনাকে 3বার দিতে হবে। 3বার আপনাকে 7 দিন মেয়াদে 100 MB করে দিতে হবে। 3বার দিলে আপনার কত, 60 টাকা। আপনার 3বার দিলে 60 টাকা আপনার ব্যালেন্স যাবে। তো আপনি প্রথমত কত দিয়েছেন, 25 GB দিয়েছেন 7 দিন মেয়াদে, 240 টাকা। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, 240। তারপর আপনি মেয়াদ বাড়বেন 7 দিন পর পর 3বার, 60 টাকা। আপনার কেনা পড়বে কত, 300 টাকা আপনার মূল কেনা পড়বে। তো আপনি এখান থেকে বর্তমানে যেহেতু দারাজ থেকে 10% ব্যালেন্স নিতে পারতেছেন, আপনি 10% ব্যালেন্স মাইনাস দিবেন। তো আপনার মূল কেনা পড়বে কত, 270 টাকা। তো আপনি এটা 280 টাকা 290 টাকা সেল করতে পারেন। তদ্রূপ এরকমভাবে কিন্তু আপনি 20 GB দিতে পারবেন। 20 GB 7 দিন মেয়াদে দিবেন 215 টাকা। তারপর আপনি 7 দিন পর পর 100 MB 7 দিন মেয়াদে দিয়ে মেয়াদ বাড়াবেন। তারপর আপনি 15 GB দিতে পারবেন। তারপর আপনি কত দিতে পারবেন, 10 GB দিতে পারবেন। তো এরকমভাবে কিন্তু আপনি গিফট প্যাকেজ সেল করতে পারেন। তো অনেকে এই প্রশ্ন করতে পারেন, ভাই আমি এই অফারগুলা 7 দিন মেয়াদ বাড়াবো, এটা হিসাব কীভাবে রাখবো? হিসাব রাখার জন্য অবশ্যই একটা গুগল শিট অ্যাপস আছে, আপনি এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি এটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন কত, প্লাস অপশন দেখতে পাবেন। প্লাস অপশন দেখলে এখানে আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা শিট আসবে। এখানে আপনি নাম্বারটা দেখেন, এখানে কতগুলো ঘর আসছে। ঘরগুলোর মধ্যে আপনি কি করবেন, এখান থেকে নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। যে নাম্বার আপনি মেয়াদ বাড়াবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি এটা আপনার মতো আপনি কী করে নেবেন, সাজিয়ে নেবেন। এখানে আপনি কাস্টমার নাম দিতে পারেন। এখানে আপনার কত তারিখে নিয়েছে, আপনি কত তারিখ কোন সময় দিয়েছেন এটা দিতে পারেন। তো এরকমভাবে কিন্তু আপনি এখানে হিসাব রাখতে পারেন। আপনি প্রতিদিন কিন্তু চেক করতে হবে মেয়াদ কোন দিন বাড়াতে হবে। যদি আপনি 1 সেকেন্ড 1 মিনিট দেরি হয় তাহলে আপনার অনেক টাকা লস হয়ে যাবে, তো আপনার থেকে কাস্টমার ছুটে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনি 20 GB 15 GB 25 GB সেল করতে পারেন 7 দিন মেয়াদ বাড়িয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার থাকবেন, আসসালামু আলাইকুম।